সবাই তো চায় ঈদে ছেলে মেয়ে নিয়ে শ্বশুর শাশুড়ি মা বাবাকে নিয়ে সবার সাথে একসাথে মার্কেটে যায় পছন্দ মতো পোশাক আশাক কিনে দেওয়া, কিন্তু আমাদের এবারকার ওটা আর হবে না। এভাবেই নিজের দুঃখের কথা বলছিলেন শাহিনুর আক্তার। গত বছরের নভেম্বরে রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগে। সেই আগুনে পুড়ে যায় শাহিনুর সহ আরও অনেকের ঘর। এবারের ঈদ তাদের মুখে হাসি ফোটাতে পারেনি। ঘর বাড়ি পুড়ে যাওয়ার পরে এখন আমাদের যে অবস্থা, ওইটা আমাদের সম্ভব না। আমরা এই ঈদ যাইতেছে না রোজা যাইতেছে ওইটা আমরা বুঝতে পারতেছি না, কারণ আমরা এমন সমস্যার ভিতরে আছি, এই যে এখনো তিরপলের নিচে থাকি। বেকার হয়ে বসে থাকতে হচ্ছে পলাশকে। ওদিকে আয়ের মুখ দেখছেন না ক্ষুদ্র ব্যবসায়ী সালেহা। ঈদের কেনাকাটা নিয়ে তারা ভাবতে পারছেন কই। এখনো কিছু কিনতে টাকা পয়সা নাই, আমাদের কাজ কাম নাই। আগুনটা লাগছিল, তারপর আমার চারকিটা গেছে, এর থেকে আমি এখন বেকার। আমি যদি এখন টুকটাক কাজ পাই, এটাই আমি করতেছি, এটা দিয়ে আমার সংসার চলে। আমার একটা বাচ্চা আছে, আমার একটা বউ আছে, 500 টাকা 600 টাকা হাজিরা, এটা দিয়েই চলতেছে। একদিন কাম করলে 2 দিন কাম করলে বয়ে থাকতে হয় 3 দিন 4 দিন, এই এমডি চলি। কিন্তু ইটটা তো এখন কেউ চারকিও দিবা না, ইটটা পর্যন্ত আপাতত বেকার বয়ে দিচ্ছে। না, এখনো ঈদের কেনাকাটা করি নাই। আগুনে পোড়ার পরে এখনো ঘরটাই উঠাইতে পারি নাই। তিরপাল দিয়ে রাখছি, তিরপাল দিয়ে উপরে থাকি, বেচা কিনেও নাই। যে সমস্যা, সেই সমস্যা থেকে তো কেটে উঠতে এখনো সময় লাগবে। এখনো চিন্তা ভাবনা করি না ঈদের কেনাকাটা করবো কিনা। ইফতারের জন্য রুটি বানাচ্ছেন নার্গিস সুলতানা। বাইরে থেকে কিছু কিনে খাওয়ার সামর্থ্যও তার নেই। ঈদের কেনাকাটা তো অনেক দূরের কথা। আমার 3টা মাইয়া একটা ছেলে, এখনো কোনো কিছু কিনি নাই। এখন ইফতারিও আনতে পারি না, লুডি বানাইতেছে ইফতারের জন্য। বুঝা গেছে কথা নিয়ে এখনো কোনো কিছু কিনতে পারি না। খাটটা আর ফ্যানটা কিনছি, এখনই কিনুন লাগছে। এখন আবার পোলা ফাইনে ইয়া করতেছে, মার্কেট করে দিতাম। এখন বুঝা লাগতেছি যে দেহি বুনাস টুনাস পাই কিনা কিনে দিমু না। অফিসে একটা কাজ করি, আর একটা ইয়া পাক করা কাজ করি। কি নতুন 2টা পাক করি, এটা নতুন ঢুকছি, তারা বলতেছে কোনো বোনাস টাকা সইব না। ঈদ মানে আনন্দ। সেই আনন্দ কি সবাইকে ছুঁয়ে যায়? ছুঁয়ে যাবে এই ঘরপোড়া মানুষগুলোকেও?